জি আমার তারা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গেটের বাবাজি আমার মেন গেটে লেখা আছে শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দি আস্ত হুসাইন দীপান আস্ত হুসাইন জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ আমার হযরত ইমাম হুসাইন পাকের পাগল আমরা তাকে মোহাব্বত করি। এই সোনা মানিকেরা আমার যখন আজমির সরজমিনে আপনার কিনা মানুষ মানুষের দুশমন হয়ে গেল, মানুষ মানুষের শত্রু হয়ে গেল, জেনাবে বিচার বেশি হয়ে গেল, বাবাজি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে ইজাজত নিয়ে মক্কা মুকাররমায় যখন গিয়েছেন, মক্কা মুকাররমাতে উনি নামাজ পড়তেছেন হারাম শরীফের কাছে। হঠাৎ একদিন ঘুমিয়ে গেছেন, স্বপ্নের মাধ্যমে আওয়াজ আসতেছে, আয় মাইনুদ্দিন আমি আল্লাহ তোমার প্রতি রাজি আছি, বলো তুমি আমার কাছে কিছু চাও। সঙ্গে সঙ্গে খাজা মাইনুদ্দিন বললেন, আল্লাহ আমার তরিকতে যারা আসবে তাদেরকে মাফ করে দি। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলেন কাবা শরীফের কাছে, কাবা শরীফের চবুতরাতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে ওয়াদা দিলেন, আয় আমার মাইনুদ্দিন তুমি আমার দ্বীনের মুইন, তুমি আমার দ্বীনের সূর্য, তুমি আমার ধর্মের আলো, তুমি আমার ধর্মের সূর্য। আয় মাইনুদ্দিন আমি তোমার দোয়া কবুল করে নিলাম। খাজা গরিব নওয়াজ আপনারা বুঝলেন তো আমার কথা নাকি? এ ছিটিয়ে ছিটিয়ে ওয়াজ করছি বলে অনেকে রাগ হচ্ছে মনে। আরে বাবা হাকিকাত, যদি আপনি না মানেন আমার কিছু করার নেই। আমার কাজ হলো সঠিকটা তুলে দেওয়া, মানা না মানা আপনার। আব্বাজি আমার সোনামানিকের হযরত খাজা গরিব নওয়াজ মক্কা মুআজ্জামা থেকে যখন উনি আবার মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, হে বাবাজি আমার মসজিদ নববীতে নামাজ আদায় করেন, সালাত ও সালাম পড়েন, আর আপনার কিনা চোখে পানি নিয়ে প্রত্যেক ওয়াক্তে সালাত ও সালাম পড়তেছেন। সোনামানিকেরা আমার, ওগো নবী আমি মাইনুদ্দিনকে একটু দয়া করুন, আমি মাইনুদ্দিনকে একটু দয়া করুন। হঠাৎ আপনার কিনা রওজার যিনি খাদেম ছিলেন আমার নবী পাক বলছেন, মাইনুদ্দিনকে ডেকে দাও। কাকে ডেকে দাও? মাইনুদ্দিনকে ডেকে দাও। খাদেম এবার বাইরে বার হলেন, আওয়াজ দিলেন, মাইনুদ্দিন যারা যে আসেন নবী পাক ডাক দিয়েছেন। বাবা আমার মদিনা মুনাওয়ারাতে একটা আওয়াজ গুজে উঠলো, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। আমি মাইনুদ্দিন, আমি মাইনুদ্দিন, শত শত মাইনুদ্দিন দাঁড়িয়ে গেল। বাবা খাদিম হায়রান হয়ে যায়, কি হবে কি হবে, উপায় তো নাই। এখন মাইনুদ্দিনকে আল্লাহর হাবিব ডাক দিয়েছেন। সোনা মানিকেরা আমার হঠাৎ করে আবার পরেশান হয়ে ভিতরে আমার নবী পাক আওয়াজ করেন, খাদিম মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। কাকে কাকে? হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভিতরে আপনার কিনা গেলেন। সোনা মানিকেরা আমার কিতাবের ভিতরে বর্ণিত, খাজা হুজুর যখন ভিতরে গেলেন, যে নবী ডেকে দিয়েছেন সে নবী মাজারের ভিতরে মরা না জীবিত? নবী মরা? আরে ওরা তো কলেমাই পড়ে আর উল্টো ব্যাখ্যা করে। আমরা যে নবী জীবিত দলিল শুধু কলেমা শরীফ, সানা গরম পানিও, আমি বুঝতে পেরেছি। খেয়াল করেন আমরা কলেমা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো কলেমা না অন্য কিছু? অর্থ কি? নেই কোনো ইবাদতের উপাস্য আল্লাহ ছাড়া, ঠিক কি না? নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আছেন। সুবহানাল্লাহ বলেন। নবী অনেকে মানে করবে কি বলেন দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী ছিলেন।
নবী ছিলেন, এখন কি নবী নেই? যদি বলেন তা তুমি বললে কেন নবী ছিলেন? তার মানে ওরা বলে, ওদেরই মানেতে ওরাই বলতে চাচ্ছে নবী মরা। আপনারা যারা বসে আছেন নবীকে মরা মানেন না জীবিত মানেন? আমরা জীবিত মানি তো। তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আছেন। আদম যখন ছিলেন না তখনও ছিলেন, এখনো আছেন, কিয়ামত অবধি, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে। তো নবী ছিলেন কেমন করে? নবী তো আছেন। যদি আপনি বলেন হুজুর আপনার কলেমা আমি ওই মানে মানব না, আপনি কোরআন শরীফ থেকে দলিল দেন, তাহলে আমি কোরআন শরীফ থেকে দেব। কারণ আমার দুশ্মনের অভাব নেই বলো, আমি আগেই বলে দিয়েছি, আমার 70 প্রায়, বন্ধুর থেকে 70 বেশি। কোন দিন হয়তো শুনবেন আমিনুদ্দিনকে মেরিয়ে দিয়েছে। তবে আমার চিন্তা আল্লাহ যদি না নেতে মারতো। আব্বাসি আমার সোনামানি, কোরআন মাজিদ 33 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। কত আয়াত? 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। তুমি কেন বলছো নবী ছিলেন? আল্লাহ বলছেন নবী রেখেছি, আর তুমি বলছো নবী ছিলেন। বোঝা যাচ্ছে আল্লাহর উপরে পাল্লা দেয়, ঠিক না? কলেমা প্রমাণ করে আমাদের নবী জীবিত, আমাদের নবী। আমরা জিন্দা নবীর কলেমা পড়ি, মরা নবীর কলেমা পড়ি না। আমাদের নবী জিন্দা, আমাদের নবী জিন্দা, আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। ও সোনা মানিকেরা আমার, এজন্য রাসূলে পাককে যারা জিন্দা মানে তারা তো মুমিন, আমার নবী পাককে জিন্দা যারা মানে তারা তো ঈমানদার। কিন্তু বাবা আপনি হাজার সত্য কথা বলেন, কিন্তু এক শ্রেণীর মানুষ মানবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তাদেরকে তোমরা উপদেশ দাও বা নাই বা দাও, সবই একই রকম বারবার, ওরা গ্রহণ করবে না। লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। সুবহানাল্লাহ বলেন। ও এরা সব নাতের পাগল বাবাজি, কোনটা? ওইটাই? এটা কেন, আরো অনেক আছে। এইটাই শুনতে হবে না? ও সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি বুঝে দিয়ে পাগলা, হন নাতের পাগলা। জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ বলেন। মানে হই 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 যত করতে পারো তত ভালো। ঈমান আগে ঠিক করুন বাবা। আজ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, যদি আপনারা কিছু না নেন, আজ হয়তো আপনার কজন মানুষ, কিন্তু ইতিপূর্বে এরপর লক্ষ লক্ষ মানুষ দেখবে। আর আমরা শুধু যখন এই 2-1টা নাত পড়ি, ওরা কিছু জানে না, কি শুধু কেসা কাহিনী গায়। 70 দল, ওই 72 দলের লোক তারা। তো যাই হোক, মানুষ প্রেমিক আছে নবীর, আউলিয়াদের প্রেমিক আছেন বলি তো আমরা নাতও ভালোবাসি। কারণ নাত আমার নবী নিজে শুনতেন। সুবহানাল্লাহ বলেন। নাত শোনাটা সাহাবীদের মোহাব্বত, নবীর সুন্নাত। জোরে বলেন। যদি বলেন কেমন করে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আলাদা একটা মসজিদ নববীতে মেম্বারই তৈরি করা ছিল যে শুধু নাত শরীফ পড়ার জন্য। আমরা এর জন্য নাত মাঝে মাঝে গাই, বলবো নাকি? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবার আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বল হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় জোরে হবে না ভাই হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না আরো জোরে বলুন না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আরো জোরে মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল জোরে জোরে বলো কোথায় ডেকেছে দিদার দিতে কোথায় দিবে লা মাকাতে আপনি কোথাও যাচ্ছেন কেউ জিজ্ঞাসা করলো ভাই কোথায় যাবেন তো এমন জায়গায় যাব যে জায়গার জায়গা নাই কিছু বোঝা যাবে কিচ্ছু বোঝা যাবে আপনি বলেন বাজারে যাচ্ছি ঘাটে যাচ্ছি থানায় যাচ্ছি অফিসে যাচ্ছি স্কুলে যাচ্ছি যেখানে বলবেন তো এমন জায়গায় যাচ্ছি জায়গার জায়গাই নাই আমার নবী পাক যাচ্ছেন জিজ্ঞাসা কোথায় যাবেন তা লা মাকা লা মানে নেই মাকা মানে জায়গা নেই জায়গায় যাব আর এই মোল্লার দল বলতে হাজার হাজার পর্দা ছিল 70,000 পর্দার মাঝে নবী আল্লাহর দিদার করেছে চোর তোর বাপ ছিল ওখানে বলারা জায়গা পাসনি বলতে 70,000 পর্দার মাঝে নবী আল্লাহর দিদার করেছে আর হাদিস প্রমাণ করছে দলিল প্রমাণ করছে আমার নবী ডাইরেক্ট আল্লাহর দিদার করেছে চোর জাহান্নামে যাবে এমনি এই সব মৌলবীদের দ্বারা তো জাহান্নামের কাঠ তৈরি করা হবে এদের দ্বারা তো জাহান্নাম দাও দাও করে জ্বালানো হবে এই মৌলবীর দল কথা বুঝতেছেন এজন্য সব মৌলবী আমার দেখতে পান না বাবা মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল জোরে বলে শরিয়াতের বয়স আমার নবীর 63 আর মারেফাতের বয়স হলো 90 হাকিকাতের বয়স হলো কোটি 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 বছর যখন কেউ নাই তখন আল্লাহ আর নবী কথা বুঝতেছেন মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগার হিলে না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে আমিনাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই যাব মেশচরণে থাকবে মোদের শানে কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন নবীর পাওয়ার দেখেন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আরো জোরে ভাই শিশু
নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলেমান সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাহার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো জানিয়েছেন কেন তারা সত্য কথা গ্রহণ করবে না। আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন কত সুন্দর করে সূরা আল বাকারার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বল, ফি কুলুবিহিম মারাদুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের অন্তরে রয়েছে তাদের রোগ। অন্তরে কি আছে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি আল্লাহ তাআলা ওই রোগটাকে আরো বেশি করে দিয়েছি। কথা বুঝতে পারছেন? আব্বাসি আমার সোনামানিকেরা, তাহলে আল্লাহ পাক যাদের আপনার কি নাও করে দিয়েছেন, অন্তরে রোগ আরো বাড়িয়ে দিয়েছেন, এরা তো সত্য কথা শোনাও শুনবে না। আল্লাহ আরো স্পষ্ট করে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কলবে মোহর মেরে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আমি আল্লাহ পাক তাদের কানে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, এবং আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। মানে ওদের কলবে মোহর, ওদের কানেও ভালো কথা শুনবে না, না শোনার ভান করবে। যত তাই আর হয় নাকি, আমাকে হুজুর যা বলি তাই ঠিক। কতটা দল ইসলাম ভেঙে কতটা দল হয়েছে? 3 কুড়ি 13। 3 কুড়ি 13, তাহলে কতটা হয়? জান্নাতে যাবে কটা? একটা। সবাই বলতে জান্নাতি আমরা। তো তোমাদের দলে দেখাও যে তোমাদের দলে কে জান্নাতের টিকিট দেবে। আরে যে দল জান্নাতে যাবে সেই দলের টিকিট বন্টন করবে জান্নাতের মাওলা আলী। যদি বলেন। আরো একটা নোকতা বলে যাই, যদি কেউ জাহান্নামেও যায়, জাহান্নামেরও টিকিটও বন্টন করবে মাওলা আলী। আরো জোরে বলেন। তাহলে তুমি যেখানেই যাও, যেতে গেলে ওনাকে হয়েই যেতে হবে নাকি? আব্বাসি আমার সোনামানিকেরা, চলুন না গিয়ে যাই আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। জোরে বলুন, কার আওলাদ? হুসাইনি আওলাদ। হে বাবাজি আমার, উনি মদিনাতুল মুনাওয়ারাতে যখন আপনার রওজা পাকের ভিতরে প্রবেশ করলেন, আমার নবী পাক আর মাজারের ভিতরে থাকলেন না, স্বয়ং মাইনুদ্দিনকে দিদার দিয়েছেন। ওই হুজুরা আর আপনার মাজারের ভিতরে আর কেউ নাই। এ বাবাজি আমার, আমার নবী আছেন আর হযরতে মাইনুদ্দিন আছেন, আর তো 2 জন শুয়ে আছেন। একজনের নাম সিদ্দিক আকবর, তিনি মরা না জীবিত, আর একজন আছেন ফারুক আজম, তিনিও জীবিত না মরা। নবী যখন জীবিত, নবীওয়ালারাও এরা বলে কি মরি গেল তো শেষ। কি বলে? আচ্ছা, আপনারা একটু সাধারণ ভাববেন, দলিল অনেক, দলিল এত আছে যে দলিল দিয়ে এত দেওয়া যাবে যে 1 ফোঁটা মাটি লাগবে না, দলিল দিয়েই কবর দেওয়া যাবে। মানলে তারপর তো
মানলে তার পারতো, তো মানবে না তো, কারণ আল্লাহ পাক বলে খতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, ওদের কলবে মোহর, ওদের কর্ণে মোহর, ওদের চোখে আল্লাহ পর্দা দিয়েছে, মানবে না। কথা বুঝতে পারছেন না? আব্বাসি আমার সোনা মানিকেরা, তাহলে কি হবে বাবা? হে সোনা মানিকেরা, শুধু সংক্ষিপ্ত বলি, সাধারণ মানুষও মরে না। যদি বলে হুজুর মানুষও মরে না, না, আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। দেহ অমর নাকি, রুহু অমর। কি গো, যদি কিনা মানুষ মরে তাহলে প্রশ্ন হয় কার? এদিকে মৌলবীরা ওয়াজ করছে, বাবা কবরে যাওয়ার পরই প্রশ্ন হবে, বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? যদি মরে যায় তো প্রশ্ন কার হবে? বোঝা গেল দেহ অমর। এই দেহ আমিনউদ্দিনের দেহ, এই দেহ আপনার দেহ। বাবাজি আমার আমাকে চিনেছেন আমিনউদ্দিন বলে। বাবা আমার হাত দুটি, হাত দুটি, চোখ দুটি, কান, মাথা, বাবা জিভ, ঠোঁট, দাঁত, আলজিভ, গলা, পেট, পিঠ, বুক, বাবা দুটি টাং। আমিনউদ্দিন কই? এ দুটোর নাম হাত, এগুলো আঙুল, এ দুটো চোখ, দুটো কান, এই সব অঙ্গ। ভিতরে গেলেও বল এটার নাম গুর্দা, এটার নাম নাড়ি, ওটার নাম কলজি, ওটার নাম ফেফড়া, ওটার নাম। আমিনউদ্দিন কই? বাবা এই আমিনউদ্দিনকে চেনার জন্যই তো বেলায়াতওয়ালা আল্লাহর ওলির কাছে যেতে হয়। যুবক খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছেন। বাবা 16টা বছর শরিয়াতের ইলম অর্জন করেছেন। 16টা বছরে শরিয়াতের ইলম অর্জন করার পরে আল্লাহর পথের প্রতীক হওয়ার জন্য, ইলমে মারিফাত হাসিল করার জন্য খাজা উসমান হারুনি হুজুরের গোলামি করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 20টা বছর গোলামি করেছেন। জোরে বলো। ওনার ঘটনাও অনেক বলেছি বাবা, আপনারা শুনবেন। এই যে মাজুরিয়া টিভি, এসো জীবন গড়ি, ইসলামের পথে, আজিজিয়া টিভি, দরবার শরীফ টিভি, আহলে পাক টিভি, এইসব ভাবে অনেক চ্যানেল আছে, শুনে নেবেন, আমি বলেছি। কিন্তু এবার বাবাজি আমার খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাকের সম্মুখে আমার নবী পাক বলে, ওগো মাইনুদ্দিন, তুমি আমার ধর্মের আলো, তুমি দ্বীনের সূর্য, তুমি দ্বীনের আলো, তুমি দ্বীনের জ্যোতি। ওগো মাইনুদ্দিন, আমি নবী তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিয়ে দিলাম। হিন্দুস্তানের বাদশাহ কে? ঠিক না? খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলেন। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম, একটু মোহাব্বতে, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নাম হানি। খাজা তোমার নামটি মজা,
জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা হয় রে ভেদ তত্ত্ব জানতে হলে কামেলে মুর্শিদ ধরা চাই। আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা বিশ্বাস হয়? জি বিশ্বাস হয় না মনে হয়? আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন আমার হবে আমি তোমার হব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর গুণগান করো মানুষের মাঝে, আমি আল্লাহ তোমাদের চর্চা করি ফেরেশতাদের মাঝে। ওরে আমার বান্দা বান্দি, দুনিয়ায় অনেক পাপ করেছো, পাপ ছেড়ে দাও। এখন তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, দুনিয়ার জমিন আল্লাহ ওয়ালা হয়ে যাও। এহ জগতে লাভ, পর জগতে লাভ। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার মদিনাতুল মুনাওয়ারাতে বাবা আমার থাকলেন। উনি চিন্তা করছেন নবী পাক আমার হিন্দুস্তানে বাদশাহী দিয়েছেন, কিন্তু আমি তো কিছু বুঝলাম না হিন্দুস্তান কিভাবে যাব, আজমির শরীফে যাব। আমার নবী পাক বলেন আজমিরে যাও, আজমিরে যাইয়া ইসলামের আলো জ্বালাও। এখন আজমির তো হিন্দুস্তানে, আমার নবী পাক বলেছেন হিন্দুস্তান আজমির শরীফের কথা। বাবাজি আমার রাজস্থানের সরজমিন আজমির শরীফ যে জায়গাটাও, এখন উনি তো জেনে নেননি। হঠাৎ করে কয়েকদিন হয়ে গেল, একদিন ঈশা নামাজের পর ওনার চোখ লেগে গেছে। স্বপ্নের মাধ্যমে আমার নবী পাক হিন্দুস্তানের নকশা গরিব নওয়াজের কাছে তুলে ধরেছে। আমাদের চিন্তা নবী কত করেন, এই আমাদের এই পথভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য আমার দরদি নবী এখনো মাজারের ভিতরে কানছেন উম্মতি উম্মতি বলে। হে যুবক, তুমি তোমার মায়ের মায়াতে পড়ে গিয়েছো, বিবির মায়াতে পড়ে গিয়েছো, সন্তানের মায়া মহাব্বতে পড়ে গেছো। না 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 না, দুনিয়ার এই মায়া মহাব্বত ত্যাগ করে দিয়ে তোমরা যদি আল্লাহর হাবিবকে মহাব্বত করতে পারো, জানের থেকে বেশি এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। কারণ আমাদের নবী এ দুনিয়ার জমিনে শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সোনা মানিকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দোয়া দিয়েছিলেন, তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। পৃথিবীর সরজমিনে দোয়া যিনি কবুল করেছেন বাবা তিনি আমার রব। আমার নবী পাক আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আয় আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। আল্লাহ পাক বলেন হাবিব আরো দুটি দোয়া করেন। নবী আমার দোয়া চাইলেন, একটু দরুদ আল্লাহ পানি ঠান্ডা হয়ে গেছে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। আকাশের তারকার মিটি মিটি চায় নবীর আলো তারা নিজেকে হারায়।
চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায় আল্লাহুম্মা গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখ লাখ হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তরফ জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায় আল্লাহুম্মা وعلى آله আব্বাজি আমার সোনা মানিকের খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর আমার সমস্ত নকশাগুলো যখন দেখে নিলেন উনি আবার মদিনা মুনাওয়ারা থেকে আব্বা আমার বাগদাদ শরীফে এলেন এই বাগদাদ শরীফে এসে হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল খাজা ওসমান হারুনি আপনার কিনা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন কারণ পীর জানে তার মুরিদের খবর মুর্শিদ জানে তার মুরিদের খবর আব্বাজি আমার সোনা মানিকের মুস্কে মুস্কে উনি হাসতেছেন অনেকদিন উনি গোলামি করলেন আব্বাজি আমার এমনকি 88 দিন এমন করে আপনার গোলামি করেন ইশরাক নামাজের সময় উনি বাহিরে আসেন বাবা পীরের সঙ্গে আলাপ আলোচনা করেন উনি আপনার উপদেশ দেন সেই জন্য আপনার কিনাও উনি একটা আপনার দেওয়ান শরীফ লিখেছেন হে বাবাজি আমার বাবা আমার খেয়াল করুন এমনি করে আখবারুল আখিয়াত হে বাবা আমার কিতাব উনি লিখেছেন আমার খাজা ওসমান হারুনির যত ওসিয়ত সব উনি লিখেছেন সোনা মানিক আমার এমন করে উনি পীরে মুর্শিদের হুকুম নিয়ে পীরে মুর্শিদের অর্ডার নিয়ে উনি এবার চলে আসতেছেন বাবা পাঞ্জাব হয়ে অনেক কথা রাস্তায় অনেক কিছু ঘটেছে পাঞ্জাব হয়ে দিল্লি হয়ে আব্বা আমার যেই না সমুদ্রের কিনারায় এসেছেন সমুদ্রের কিনারায় উনি আসলে আল্লাহর নামর্জি আল্লাহ আল্লাহ তপস্যা করতেছেন আল্লাহর দয়ায় তিনি সমুদ্র পার হয়ে গেছেন জোরে বলুন পাঞ্জাব হয়ে আব্বাজি আমার উনি যখন চলে এসেছে আব্বা দিল্লি সার জমিনে অনেক কথা বাবা রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে পথ ভোলা মানুষকে উনি অনেক পথে নিয়ে এসেছেন বাবা দিল্লি সরজমিনে এসেছেন দিল্লিতে এসে উনি অনেক কিছুদিন থাকলেন দিল্লি সরজমিনে বাবা আমার ওখানকে আপনার দেখা যায় মানুষ ওনার কাছে এসে বায়াত গ্রহণ করে যুবক আমার এমনি করে দেখা গেল দিল্লি সরজমিন থেকে উনি আপনার কিনা আজমির শরীফে যখন রওনা দিয়েছেন ঠিক আনা সাগরের পাশে এ বাবাজি আমার প্রথম এসে উনি একটা গাছের তলাতে বসে গেছেন ওই গাছের তলাতে যখন বসেছে হঠাৎ বাবা আমার রাখালের দল উট নিয়ে এসেছে এসে বলতেছে এখান থেকে ওঠেন ফকিরের কোনো জায়গা নেই উট বসবে খাজা গরিব নওয়াজ বলেন এখানে উঠি যদি বসে তারাই বসুক এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে বাবা হুজুর তো উঠে সাইডে চলে গেলেন আনা সাগরের নিকটে চলে গেলেন আব্বা আমার এদিকে উটগুলো আর ওঠে না বাবা সোনা মানিক আমার রাত হয়ে গেল সারা রাত পড়ে যায় যখন দিন এসে গেল দিনের বেলাতে যখন রাখালেরা
উট চড়ায় যার তারা এসে গেছে। এমন সময়তে উটগুলো তুলতে চায়, উটগুলো আর ওঠে না। আব্বা আমার চেষ্টা করে তাও ওঠে না, বসে আছে শুয়ে আছে আর ওঠে না। বাবা চেষ্টা করে যখন ওঠে না, খবর গেল রাজার কাছে। রাজা খবরটা শুনে বলছে, যাও তোমরা যাইয়া ক্ষমা চাও ওই ফকির বাবার কাছে। যখন তারা এসে ক্ষমা চাইল, হুজুর বললেন যাও উঠে গেছে। তারা এসে দেখতেছে উটগুলো উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলো। এই জন্য গজলে বলেছে আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়। এ ভেদ তত্ত্ব জানতে হলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটা হাতে এলো আনা সাগরের পানি। মাইনুদ্দিন নাম খানি, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী। মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকের। শুধু তাই নাকি বাবা, আরো আগিয়ে চলুন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমির সরজমিনে আপনার কিনা প্রথমে যখন উটের রাখালগুলো আপনার এই অবস্থা দেখেছি, ও বাবা নাম ছড়িয়ে গেল, নাম প্রচার হয়ে গেল। অবস্থা এমন অনেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবক ওই সমাজে ছিল ওই আপনার সাগরের নিকটে সাদি দেও বলে একজন সমস্ত আপনার পণ্ডিতদের সরদার। তার নাম কি? সাধি দেও। যত ব্রাহ্মণ আছে সমস্ত মন্দিরে ব্রাহ্মণদের সরদার। এই সরদারের কাছে আপনার কেনা দেখা গেল, খবর চলে গেল এক ফকির বাবা এসেছেন। তার অবস্থা হলো এমন, বাবা যারা আমরা মনে করি ফকির হলো তারা যাদের পকেটে পয়সা নাই, কিন্তু ফকির হলো তারা আল্লাহ ওয়ালা যারা। আল্লাহর ফকির। ও আমার সোনা মানিকের খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সাদিদাও এসে আপনার কিনা খুব তোরজোর গরম করে। মাইনুদ্দিন চিশতি আজমেরি চুপচাপ বসে আছেন। এক নজর যেই তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি জারি হয়ে গেছে। বাবা লাপাতে লাপাতে কদমে ঝুঁকে গেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি তার নাম রেখেছিলেন সাআদ। কি নাম রেখেছিলেন? নাম ছিল সাদি দেও, হয়ে গেল সাআদ। বাবাজি আমার তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আব্বা আমার তিনি এখন ইসলামের দাওয়াত দিতেছেন। বাবা সোনা মানিকেরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরির এই খবর আব্বা আমার চতুর্দিকে ছিটিয়ে গেল। চতুর্দিকে যখন পৌঁছে গেল, এখন উপায় তো নাই। এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার এখন বড় পৃথিবীর জমিনে তারা চিন্তা ভাবনা করছে কি করব। আব্বা আমার এই চিন্তা ভাবনার মাঝে বড় এক জাদুঘর ফিট করা হলো, যে জাদুঘরের নাম ছিল যোগী জয়পাল। কি নাম? জাদুঘর। হিন্দুস্তানের বড় জাদুঘর, শ্রেষ্ঠ জাদু। যদি বলুন না সুবহানাল্লাহ। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं। मुस्तफा गुलामों की। जोरे बोलो। नबी की करें? গোলামদের
अरे এতটুকু বোঝে না, এত হিন্দি বোঝে তাও এইটুকু বোঝে না। মুস্তাফা গোলামো কি কিসমত বদলতে হ্যায় छोड़ो फिक्र दुनिया की चल मदीने चलते हैं चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की जोरे बोले रहमतों के चादर के सर पे साए चलते हैं रहमतों की चादर के सर पे साए चलते हैं मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं मुस्तफा गुलामों की अल्लाहुम्मा وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিক যোগী জয়পাল যখন এসেছে আসার পরে আপনার কিনা করতেছি জাদু খাজা গরিব নওয়াজ একটা রেখা টেনে দিলেন 40 জন খাদিম যুবক আমার সোনা মানিকের এমন সমাতে রেখা টেনে দিয়েছে আর যোগী জয়পাল দূর থেকে আপনার আগুন চালিয়ে দেয় আগুন যখন দিয়েছে ওই গন্ডির ভিতরে যায় আগুন ফিরে তার দিকে চলে জ্বালিয়ে দেয় জোরে বলে উনি জাদুর বলে আপনার কিনা করলো কি জানেন জাদু দিয়ে সাপ বানিয়ে গরিব নওয়াজের দিকে ছিটিয়ে দেয় জাদু সত্য করনে वाला কাফের জাদু সত্য করনে वाला কাফের হে বাবাজি আমার এখন করলো কি যখন সাপ দেয় গন্ডির কাছে যেই আছে সাপগুলো আপনার কিনা সঙ্গে সঙ্গে পুড়ে শেষ হয়ে যায় যুবক আমার কোনো মতে কোনো কাজ হয় না এখন করলো কি বাবা যোগী জয়পাল জাদুর বলে বাতাসে উঠতেছে উপর দিয়ে কিছু আপনার গন্ডির ভিতরে ফেললে বলে যেই না হাওয়ায় উঠতে লেগেছে বাবাজি মনে করবেন না হাওয়ায় উঠলেই আল্লাহর ওলি হবে মনে করো না আব্বাজি আমার সোনা মানিকের জাদুর বলে যখন উঠতেছে মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুতা মোবারককে বলছে এই জুতা যা কাকে বলছে নালাইন পাক জুতো গো যে পায়ে রাখি আমরা আমাদের হলো জুতো গরিব নওয়াজের হলো নালাইন শরীফ জুতা মোবারক সুবহানাল্লাহ বলেন আব্বাজি আমার জুতোর কান আছে কথা বলেন জুতোর কান আছে চোখ আছে কিচ্ছু নাই জুতো শুনলো কেমন করে এ তো আপনার আমার পায়ের জুতো না খাজা গরিব নওয়াজের পায়ের জুতা আব্বাজি আমার সোনা মানিকের এখন জুতা যখন উঠতে বলেছেন তখন জুতো আপনার কিনা না জুতা মোবারক হাওয়াতে উঠতে লেগেছে যোগী জয়পাল যত উপরে ওঠে জুতো তত উপরে ওঠে মাথায় যাইয়া বাড়ি মারে নাম নাম জুতোর কত ক্ষমতা সুবহানাল্লাহ বলেন ও যুবক আপনার পোশাক আপনার জন্য দোয়া করে কিন্তু আপনি তো নাপাক হালাতে ঘোরেন পোশাক আপনাকে দোয়া দেবে যুবক গরিব খাজা গরিব নওয়াজ হুজুরের জুতা মোবারক আর পাওয়ার দেখুন জুতোর চোখ নাই তাও কেমন করে চিনলো পাখা নাই কেমন করে উড়লো এটাই তো আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ পাক দান করেছেন জোরে বলে
যারা আল্লাহর ওলিদের পাওয়ার মানে না, হে যুবক আমার সোনামানিকেরা, ওরা আর যা হবে ইমানদার হতে পারবে না। ইমানওয়ালা হলো তারা আল্লাহর ওলিদের কারামাত সত্য জানে যারা। আব্বাজি আমার সোনামানিক খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা মোবারক যখন আপনার উপর থেকে নিচে নামিয়ে এনেছে, আমাদের নবীর জুতা মোবারক নালাইন শরীফ কি কওয়া দেখেন, গজলে বলেছি নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। জোরে বল নবী পাকের জুতা কি আরশে আজিমের। মুসা নবীকে আল্লাহ পাক বলেন নালাইন খুলে যাও কোহে তুরে এসো, আর আমাদের নবীকে আল্লাহ পাক বলেন আও আদনা আরো কাছে এসো, আও আদনা আরো নিকটে এসো। রাসূল আমার নালাইন খুলতে চান, আল্লাহ বলেন হাবিব খুলবেন না, সেটা ছিল কোহে তুর। নবী আমার বলেন আল্লাহ মুসা নবীকে মানা করলেন তুর পাড়ে যেতে জুতা পরিধান করে, আমাকে কেন পরিধান করে আসতে বলেন? আমার আল্লাহ পাকের কাছে আরজি জানান, আল্লাহ গো আরশে আজিম কোহে তুরের থেকে কি দাম কম? আমার আল্লাহ পাক বলেন হাবিব কোহে তুরের থেকে আরশে আজিমের কোটি কোটি গুণ দাম বেশি, তবে আপনার জুতা মোবারকাত থেকে বেশি নয়। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা ওয়া আলা আলি বাবজি আমার আল্লাহর রহমত যে আপনাদের এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, যার ওরস মানাচ্ছেন, কিন্তু ওলি আল্লাহর ওরস মানানেওয়ালার এত বিয়াদব তো হয় না যে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আপনারা আমাকে কি বলবেন আমি জানি না, তবে বিয়াদব হয় না আমি জানি, কারণ ওলি আল্লাহর পাগল হয় মোহাব্বত। আর এরা কি অবস্থা, রাস্তায় দাঁড়িয়ে ওই বাজারে ঘুরতে, এই বাড়ি গিয়ে ঘুমা গাজা, আসতে মানে ভেতরে যা, বিয়াদব সব। এর নামে শুধু আমরা ওলি আল্লাহর পাগল, ও যেই তাবারক দেবো তাবারক খাওয়ার জন্য আছে, আর সেই সময় লোক বেশি হবে। বাবা অনুরোধ করি, যদি ওয়াজ শুনতে ভালো না লাগে বাড়ি গিয়ে ঘুমাও, বেকার কষ্ট দিয়ে না চোখকে। আর যদি মনে করো কিছু সওয়াব নেব তাহলে ভিতরে ঢোকো। ওইভাবে ওয়াজ আত, ওই দোকান 4 জন, ওখানে 5 জন, ওখানে 7 জন, কি ব্যাপার? আপনাদের গ্রামটাই এইরাম নাই ভাই। আমি এসব ভালোবাসি না। শ্রোতাদের জন্যই বক্তার মুড হয়, আর শ্রোতাদের জ্বালায় বক্তার মুড নষ্ট হয়। এরাই ওঠাওয়াটি করে গজল শোনার লেগে, আর আপনাদের গজল শোনার জন্যই যদি ইচ্ছা হতো আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল না, কারণ আমি গজলের জন্য দাওয়াত নেই না। ওয়াজের মাধ্যমে বলি আলাদা, আপনি 1 লক্ষ টাকা দিলেও আমাকে পাবেন না শুধু গজলের জন্য।
মাঝে মাঝে বলি যখন মন চায়, যখন যেমন আলোচনা হয় তার মাঝে আমি বলি। কিন্তু আমি এখানে দেখতে যাই গজল শুনে হা হা হ করালো, ভেতরে মাল কিচ্ছু নেই। কবরে যাবা তো মরবা, কবরে আযাব হবে, জাহান্নামে যেতেই হবে। এই দুনিয়ায় মরার আগে কাজ করে নাও। এর বলি আল্লাহর আলোচনা করে লাভ কি যদি শিক্ষা না নিতে পারি? তাদের আলোচনা করার একটাই উদ্দেশ্য, আমরা যেন কিছু হাসিল করি। তা আমরা তো পশু হয়ে গেলাম। আর হবে না বা কেন? এখন যা হচ্ছে, ঘরে হচ্ছে তা মোবাইল, মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আর এ বিছানায় শুয়ে বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, মানে মোবাইল থেকে ঘুমিয়ে। মসজিদের সেক্রেটারি বেনামাজি, মসজিদের ক্যাশিয়ার বড় সুদখোর আছে না? তারাই গ্রামের মাতব্বর, যারা এর আগে কত জেনা করেছে, কত বিচার তাদের হয়েছে, আজ তারাই গ্রামে টাকা হয়েছে, তারাই মাতব্বর। এই ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলী বলেছেন, নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোর করিতে সাদার আছে কি মনকে শুধায়ে বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। পরের বিচার করে নিজের বগলে ইট। আব্বা অনুরোধ করব, যদি এখনকার সময় যদি কিছু নিতে চান তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে বসুন, আর আপনি আপনার যে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করুন, করে আল্লাহর ধ্যানে মশগুল হন, আল্লাহর ওলিদের দোয়ায়। এই গ্রামটা বড়, এখানকার মানুষ ভাগ্যবান নসিবওয়ালা যে একজন হাক্কানি ওলি কাদেরিয়া তরিকতের তাও হযরত জিন্নাত আলী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। এ যা ভাব দেখতেছে আমি কবি গজব আসতে গ্রামে, খালি হুজুরির জন্য আসে না, কবি গজব হতো গ্রামে। যা ভাবগতি আমি যা দেখতে পাচ্ছি, কে রাগ করবেন আমি জানি না, টাকা দেন বা নাই বা দেন, সত্য বলেই যেতে। কবি গজব হতো, হচ্ছে না শুধু আল্লাহর ওলির জন্য। বেঁচে যাচ্ছেন যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর দ্বারে ঝুঁকে যাও, লাভ আছে। কারণ তারা ছিলেন হাক্কানি আল্লাহর আউলিয়া, তারা জিন্দাকে মুর্দা করেছে, মুর্দা দিলকে জিন্দা করেছে। জোরে বলে। যারা আছেন বাইরে দাঁড়িয়ে এসে বসো বাবা, মুর্দা দিল জিন্দা করেছে আমার গৌসে আজম, সুবহানাল্লাহ। আবার খাজা গরিব নওয়াজ চলে যাচ্ছেন জঙ্গলে, কিছু মানুষ তারা আগুন তৈরি করে পূজা করে। গরিব নওয়াজ বলে বাবা তোমরা অগ্নি কেন পূজা করো? এই কারণে করি যাতে জাহান্নামে আগুন যেন নরকে না জ্বালায়। আচ্ছা আগুন পূজা করলে কি আগুন ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আব্বাজি আমার গরিব নওয়াজ বলেন আপনারা ভুল করতেছেন, এই আগুনকে যে সৃষ্টি করেছে তার ইবাদত উপাসনা করুন। যুবক সঙ্গে সঙ্গে তারা বলতে চায় কি কথা বলছেন? আগুনে হাত দাও বাবা, যদি হাত না পড়ে জানবো তোমাদের যে বাপ উপাসনা ঠিক হচ্ছে না। হুজুর হাত জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। ভিতরে আসেন, ভিতরে আসেন, যারা একটু ভিতরে আসুন। আর যদি মনে করেন যে না হুজুর আমরা ওয়াজ শুনবো, গজল শুনবো, কোন গজলটা শোনাবো বলো, সেইটা শোনাবো, তাহলে এসে বসো পাশে। এই বাইরে ঘোরাঘুরি করো না। আর ঘুরবে নাটা কেন? ওদিকে বিহায়া খাতুন থাকলে তো বিয়াদবালি ঘুরবি। আগে মেয়ে মানুষগুলোর পর্দায় রাখো, তাহলে বেটা ছেলেগুলোর বসতো, নইলে বসবে না। এই বিহায়া খাতুনের জ্বালায় বিয়াদবালি আর বসতেছে। আমার আম্মাদেরকে বলবো পর্দায় যাও, কারণ মায়েদের পরিস্থিতি এখন খুবই খারাপ। মায়েদের জন্য জেনা হচ্ছে বেশি, ঠিক না ভুল? মায়েদের জন্য জেনা হচ্ছে বেশি। আজ মায়েরা যদি পর্দায় থাকতো
তাহলে বাপেরা কি আর বিয়াদবের মতো ঘুরতো? যেখানে খাবার পাবে সেখানে যাবে, মৌমাছি ঘুরবে, মধু পেলে তো যাবে। তো যদি মধু ঘোরে তো মৌমাছি আর এদিক ওদিক থাকে। এর জন্য মায়েদের বলবো পর্দায় যাও, সাইডে যাও, বসার জায়গা থেকে বসো, আর আব্বাদেরকে বলো মেহফিলের ভিতরে ঢোকো। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলেন। নবীর আমরা জুলুস করি না বাড়ি রবিলাওয়ালে, অনেকে বলে জুলুস করা বেদাত। আমার আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে বললেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও জুলুস করো। মিকাইলকে বলেন 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও মিছিল করো। ইসরাফিলকে বলেন 1 লক্ষ নিয়ে যাও মিছিল করো। আজরাইল ফেরেশতাকে বলেন আজরাইল তুমি 1 লক্ষ নিয়ে যাও। আল্লাহ যদি কারোর মরণ হয় আমাকে তো রূহ নিতে যেতে হবে। আল্লাহ পাক বলেন ও আজরাইল আজ আমার নবী দুনিয়া জমিনে আগমন করবেন, আজ আর কারো চোখে পানি থাকবে না, আজ আর কেউ মৃত্যুবরণ করবে না, সবাই আনন্দ করবে। ফেরেশতারা আব্দুল্লাহর বাড়িতে এসেছেন আর মেলা লাগিয়েছেন। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। ওমর ইবনে খাত্তাব বলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। খেয়াল করেন বাবা, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে, দলে দলে
তলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, গো নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো গৌস খাজার কারামে নবী পাকের ওসিলায়, গৌস খাজার কারামে নবী পাকের ওসিলায় আমিনুদ্দিন ওলির দরবারে আমিনুদ্দিন এ দুনিয়াতে আল্লাহর ওলির দরবার ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো নবীর জুলুস করা জায়েজ। কোরআন শরীফ সূরা ইউনূস আয়াত নাম্বার 58। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে জুলুস করা যাবে না, বেদাত, আর আমরা বলি এটাই তো মুহাব্বত। জি অনেকে বেদাতের ফতোয়া দেবে বাবা আমার, কিন্তু আল্লাহ পাক জুলুস করাচ্ছেন। তিনখানা পতাকা লাগিয়েছেন, একটা মাশরিকে, একটা মাগরিবে, আর একটা কাবা সাদে। আমার নবীর ডাঙ্কা আপনার পতাকা উঠতেছে। হাসরের দিনও আমার নবীর একটা পতাকা